নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড মেকারে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিন্ন স্বাদের একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি এখন অনেকের খেতে ভালো লাগছে না, তাই ফুলকপি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। কেন ছোট করে কাটলাম সেটা পরে বুঝতে পারবেন। একটা বড় সাইজের টমেটো কুচো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ও দুটো পেঁয়াজ। সবগুলো কিন্তু মিহি করে কেটেছি, একদম কুচো কুচো করে কেটেছি। এদিকে জলটা গরম হয়ে গিয়েছে, কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার যতটা জল দিয়েছি সেই পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো বুঝে দিতে হবে। দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে ডিমগুলো আমি ফাটিয়ে রেডি করে নেব। দুটো ডিম নিয়েছি, নিয়ে ফাটিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি দুধ। একটা ছোট কাঁচের বাটি নিয়েছি, প্রথমে এক বাটি দিলাম, আরও এক বাটি দিয়ে দেব। টোটাল দু বাটি দুধ দিলাম। এবার ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। এই চা চামচের 3 চামচ প্রথমে আমি দিয়ে দিচ্ছি, যদি আরও লাগে পরে তাহলে দেব। দিয়ে ভালো করে এগুলোর সঙ্গে ময়দাটা মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরও 1 চামচ লাগবে, আরও 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকব। হাতের সাহায্যে মেশালে খুব ভালো হয়, যাতে কোনো দানা দানা না থাকে। দেখুন, মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না, এইরকম একটু পাতলা হবে। বুঝতেই পাচ্ছেন কেমন। এদিকে ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি দেখে নেব। দেখুন, এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিয়েছি। এদিকে সবজিগুলো ভেজে নেব একটু। তেল ভালো করে গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের একটু গন্ধ চলে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর একটু ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো। সব কিছু দিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোর শুধু কাঁচা গন্ধটা চলে গেলে নামিয়ে নেব। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এদিকে একটা কড়াইয়ে কিছুটা বালি নিয়ে নিয়েছি। বালিটা এখন ভিজে একটু নাড়াচাড়া করার পর এটা শুকনো হয়ে যাবে। এখন দেখুন এটা শুকনো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রিহিট হওয়ার জন্য। যে থালায় করে আমি বেক করব সেই থালার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা সব জায়গায় খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছড়িয়ে দেব চতুর্দিকে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। হাতের সাহায্যে দিলে খুব ভালো হয়। এদিকে যে মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর যতটা সম্ভব দেখতে হবে যেন কোনো দানা না থাকে। মিশ্রণটা দেখে নিন আর একবার, এইরকম। এবার এই সবজিগুলোর উপরে এই গোলাটা আস্তে আস্তে ঢেলে দেব। এইভাবে চতুর্দিকে দিয়ে দেব। আপনারা কিন্তু এই সবজির সঙ্গে ক্যাপসিকামও দিতে পারেন। এবার হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে দেব। হয়ে গিয়েছে। এদিকে কড়াইটাও প্রিহিট হয়ে গিয়েছে, খুলে দেখে নেব একটু।
প্রিহিট হয়েছে কি না কীভাবে বুঝবেন? একটু জল নেবেন হাতে করে, নিয়ে একটু ছিটিয়ে দেবেন। দেখুন এরকম আওয়াজ হবে, তাহলে বুঝতে হবে প্রিহিট হয়ে গিয়েছে। এবার পাত্রটা বসিয়ে দিলাম এইভাবে সমান করে। এবার এটা ঢাকা দিয়ে দেব। বেকিংয়ে বসিয়েছি, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন উনুন থেকে একটু আগুন তুলে নিয়ে উপর থেকে এইভাবে দিয়ে দেব, যাতে উপর থেকেও একটা সুন্দর কালার চলে আসে, দেখতে সুন্দর লাগবে। তবে সাবধানে দিতে হবে, এই আগুন যেন খাবারের মধ্যে না পড়ে। কড়াই বসানোর প্রথম 5 মিনিট কিন্তু আমি ফুল আঁচে জাল করেছি। 5 মিনিট পর জাল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। যারা এটা মাইক্রো ওভেনে করবেন তারা 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 থেকে 22 মিনিট ধরে বেক করবেন, তারপর তুলে নেবেন। আমার এটা তৈরি হতে সময় লেগেছে 45 মিনিট। তবে গ্যাসের ওভেনে করলে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে জাল করবেন, তারপর লো ফ্লেমে 40 মিনিট রেখে দেবেন। তবে তাপের তারতম্যের জন্য কিছুটা কম বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে ঢাকনা খুলে চামচ দিয়ে দেখতে হবে উপরের অংশটা শক্ত মতো হয়েছে কিনা। যদি শক্ত হয়ে যায় তাহলে সেটা বুঝবেন হয়ে গিয়েছে। এখন আমার এটা 45 মিনিট হয়ে গিয়েছে, আর খুলে দেখছি এটা হয়েছে কিনা। দেখে মনে হচ্ছে হয়ে গিয়েছে। দেখুন উপরটা শক্ত আর তেল ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে এটা হয়ে গিয়েছে। এটা নামিয়ে নেব এবার। এটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। এটা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে খেতে পারবেন। আর যেহেতু এটা স্বাস্থ্যকর খাবার, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বাচ্চারা এই ধরনের খাবার খেতে কিন্তু খুবই পছন্দ করে। আমি এখন এটা কেটে দেখাচ্ছি, তবে তার আগে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারবেন। এটা অনেকটা সফট, তো ধীরে ধীরে কাটতে হবে, না হলে ভেঙে যাবার ভয় থাকে। আমি এখানে চৌকোনাভাবে শেপে কেটে নিচ্ছি, আর এখন তুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে। আর একটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। রোজ রোজ ফুলকপির একই রেসিপি না খেয়ে এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আর বাড়িতে তৈরি করে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।